আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শিং মাছ রান্না করব। অনেকগুলো শিং মাছ আমি কেটে নিছি। আগে আমি শিং মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিছি, তারপরে পরিষ্কার করে ডইলে সাদা করে নিছি। এখন আমি অল্প কিছু মাছ নেব রান্না করার জন্য। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখে নিও। এই সবগুলো মাছের মধ্যে ডিম আছিল, এই ডিমগুলো আমি বের করে নিচ্ছি। এই মাছটা আমি কি দিয়ে রান্না করব সেটা দেখাবো বন্ধুরা। এই যে অনেকগুলো ডিম বেরিয়েছে, এই ডিমগুলো আমি আজকে রান্না করব না, শুধু মাছই রান্না করব। কি দিয়ে রান্না করব সেটাই দেখাবো। সবগুলো মাছ আমি নেই। এখানে আমি এতটুকু মাছ নিছি, এই মাছটাই আমি আজকে রান্না করব। এইখানে আমি এতটুকু পেঁপে নিছি। আজকে পেঁপেটা বেশি সুন্দর নয়, একটু পাতলা পাতলা। পেঁপেটা বাদ দিয়ে নিছি, পেঁপেটা দিয়ে আমি শিং মাছটা রান্না করব বন্ধুরা। এখন আমি মাছের মধ্যে আর পেঁপের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। এই মাছটা আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম। আর আমি পেঁপেটা আমি মাখাবো না। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। এই যে অনেক সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এখন একটা বাটিতে নামিয়ে রাখবো। এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। এখন পেঁপে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে পেঁপেটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, অনেক সুন্দর করে আমি পেঁপে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেল। এই যে বন্ধুরা, বলক এসে গেছে। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো। পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। বর্ষা মাসে পেঁপে তরকারিটা বেশি পাওয়া যায়, আর পেঁপেটা খাওয়া অনেক ভালো। শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করলে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা খাওয়া অনেকটা উপকার আছে। পেঁপের সাথে শিং মাছটাই যায়, তাই আমি পেঁপে দিয়ে রান্না করলাম। আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি পেঁপে দিয়ে, আজকেও রান্না করলাম। এই যে বন্ধুরা, আমার শিং মাছ দিয়ে পেঁপে ঝোল হয়ে গেল। যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা কিন্তু একটু শক্ত রাখলেও ভালো লাগে। আর শিং মাছের ঝোল হয়ে গেল। এখন আমি একটু জিরে গুঁড়ো দেব। এই একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কাঁচা জিরেও বাইটা দেওয়া হয়েছে। শিং মাছের তরকারিতে কাঁচা জিরে বাইটা দিলে কিন্তু অনেকটা মজা লাগে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। আর এখন আমি ভাজা জিরে গুঁড়ো করেও দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে আমি পাতলা ঝোল করলাম। আজকে আমার পেঁপে দিয়ে শিং মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই সাপোর্ট করবে, সবাই পাশে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।